এখন আমায় এই যে উনান বানিয়ে কাঠে রান্না করতে হচ্ছে ভাত তরকারি। দেখেছো গ্যাসের যা সমস্যা। ভাগ্যিস আমার বাড়িতে মাটি ছিল আর পুরনো একটা থালা ছিল, তাই দিয়ে আমি এই যে উনান বানিয়েছি। বানিয়ে এই এখন ভাত বসিয়েছি বাইরে। কি করব, আর জ্বালানিও ছিল, তাই টুকটাক পুরনো বাঁশকুটি ছিল, তাই দিয়ে এই যে ভাত বসিয়েছি। কিছু তো করার নেই, 2-3 দিন ধরে রান্না করি। গ্যাসের যা সমস্যা, এখন গ্যাস তো তাড়াতাড়ি দেবে না, বুক করলেও পাওয়া যাচ্ছে না, এত ঝামেলা। তার জন্য এই যে বসিয়েছি গ্যাসে ভাত। কিছু করার নেই, 2-3 দিন ধরে রান্না করি, তোমাদের দেখানো হয়নি। আজকে আবার এই যে বসিয়েছি। কিছু তো করার নেই। বাইরে হাওয়াও লাগছে, মানে হাওয়া লাগছে চারিদিক থেকে, হাওয়া দিচ্ছে একটু। আর এই দেখো ওই যে আমাদের ঘরের ছাদ ঢালাই হয়ে গেছে, তোমাদের তো দেখাতে পারিনি ছাদ ঢালাইয়ের সময়। ছাদ ঢালাই হয়ে গেছে, এখন প্লাস্টার করা, জানলা দরজা লাগাতে হবে, রং করতে হবে। তারপরে এই যে পুরনো আগের ঘর, এই ঘরের সঙ্গে এই ঘরে অ্যাডজাস্ট করে নেবো। এই যে মাঝখানে একটু ফাঁকা আছে, এটা পুরো অ্যাডজাস্ট করে এক ঘরের মধ্যে হয়ে যাবে আর কি, একসঙ্গে। এখন একটু ফাঁকা আছে, কারণ কল পায়খানা বাথরুমের দিকে যেতে আসতে একটু অসুবিধা হবে, তার জন্য এইভাবে রাখা হয়েছে। পরে এখানটায় একটা ডাইনিং রুম করা হবে, করে এক ঘরের মধ্যে দিয়ে হয়ে যাবে। তো তোমরা বলো কেমন লাগছে, আর তোমাদের কার কার এরকম গ্যাসের সমস্যা আমার মতো, যার জন্য কারো ইন্ডাকশন ওভেন কিনতে হচ্ছে, কারো কেরোসিন কিনতে হচ্ছে, কারো কাঠে। আমার তো কাঠ ছিল বলে তাই দেখো উনানটা কি সুন্দর জ্বলছে। ছোট্টখাট্টোর মধ্যে বানিয়েছি, একটা থালার উপরে, স্টিলের একটা থালার উপরে উনানটা বানিয়েছি। আর বাইরে আমার একটু ফাঁকা জায়গা আছে, তাতে অসুবিধা হয় না বাইরে বসে রান্না করতে। যাদের এই বাইরে বসে রান্না করার সুবিধা নেই বা জ্বালানি নেই, কাঠের ব্যবস্থা, তাদের কি অসুবিধা, গ্যাস যাদের নেই খুব অসুবিধা হচ্ছে অনেকের। তো আমার তো সেই অসুবিধাটা নেই বলে তাই রক্ষে।